You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love you. নমস্কার, আমি মৌসুমী। আমার দেশ বিদেশের জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আকাশটা কিন্তু খুবই মেঘাচ্ছন্ন, একটু পরে তোমাদের সেটা অবশ্যই দেখাবো। আর সকালবেলায় বাবান গুট্টুর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। বাবান খেয়েছে স্যান্ডউইচ, গুট্টু খেলো নাটেলা ব্রেড উইথ 1 কাপ দুধ, আর বড় খেয়েছে স্যান্ডউইচ। তো আজকে ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি কেসার দিয়ে জল খেলাম, 2 গ্লাস গরম জল। তো এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আজকে দুপুরবেলায় বানাবো নিরামিষ বিরিয়ানি। নিরামিষ বিরিয়ানি কিভাবে বানাবো সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব। আর আজকে আমার দুটো ইম্পর্টেন্ট কাজ আছে। এক হলো আমাদের বেডরুমটা প্রপারলি ক্লিন করা মানে সবার আগে আমি আলমারিটা গোছাবো বলেছিলাম তোমাদের, তো আলমারিটা আমি ক্লিন করব। তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো করব যদি টাইম পাই, আর যদি না পাই তাহলে আবার পরে করব। কিন্তু আরও আজকে আছে, আমি বাবানকে বলেছি বাবান তুই আর আমি যাব হাই স্ট্রিট, কিছু কেনাকাটা করার আছে, তার জন্য আজকে আমাদের হাই স্ট্রিট যেতে হবে। তো কি কিনবো না কিনবো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাক। তো চলো এখন কাজটা শুরু করা যাক, আস্তে আস্তে দিনটা শুরু করা যাক। কি বলতো, সব থেকে বড় কাজ হলো এই রান্নাটা যদি চটপট হয়ে যায় তাহলে আর চিন্তাই থাকে না, তখন আস্তে আস্তে ঘরের সব কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। তাই আজকে ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই, তারপর ঘরের সব কাজ করা যাবে। আর আজকে আমি বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে করে নেওয়া নিরামিষ বিরিয়ানি। বিরিয়ানির জন্য অবশ্যই আলু চাই, আলু তো মেয়েরা এত ভালোবাসে, সঙ্গে আমিও। আলুটা ভাজা হয়ে গেল, এখন সবার আগে বাসমতি রাইসটা আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। আর প্রত্যেকবার বিরিয়ানি বানানোর সময় যে জিনিসটা আমি করি, আলুটাকে সবার আগে সেদ্ধ করে নিই, তারপরে ভাজি। কিন্তু আজকে আগে ভেজে নিলাম, তারপর সেদ্ধ করব। কিভাবে সেদ্ধ করব সেটাই দেখে নাও। এখানে নিরামিষ বিরিয়ানির মশলাটা বানিয়ে নিচ্ছি। কিছুটা টক দইয়ের মধ্যে আদা কুচি নিয়ে নিলাম, জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা, সঙ্গে কিছুটা ব্ল্যাক পেপারও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নিলাম চামচের সাহায্যে। আর যেখানে বিরিয়ানি বানাচ্ছি, বিরিয়ানির মশলা তো সর্বদা প্রয়োজন, আর কিছুটা বিরিয়ানির মশলাটাও দইয়ের মধ্যে অ্যাড করে নিলাম। কিছুটা দুধ নিয়ে নিলাম, আর দুধের মধ্যে সবার আগে কেসারটাকে ভিজিয়ে রেখে দিই। এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না। কি বলতো, ফুড কালার ইউজ করলে দেখতে হয়তো ভালো হয়, কিন্তু স্বাস্থ্যকর খাবারটা অস্বাস্থ্যকর হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন কড়াতে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে বানিয়ে রাখা পেস্টটা অ্যাড করে দিলাম, তার মধ্যেই অ্যাড করলাম ভেজে রাখা আলুগুলো, সঙ্গে আরো কিছুটা নুন অ্যাড করে দিলাম। আর দেখো দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেসারের কালারটা কত সুন্দর এসেছে। এখন এই মশলার সাথে আলুগুলো কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আলুর মধ্যে কিছুটা গরম জল অ্যাড করে দিলাম, যাতে করে মশলার সঙ্গে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আলুটা যখন সেদ্ধ হচ্ছে ঠিক সেই সময় কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার একসাথে অ্যাড করে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এতটুকু গ্রেভি আমার দরকার বিরিয়ানির জন্য। তো নিরামিষ আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর আলুটাকে আমি আগে থেকে বয়েল করে নিতে পারতাম আলাদা রকম ভাবে, কিন্তু এটা খুব ইজি ওয়েতে করা হচ্ছে বলে আলুটা এরকম ভাবে বানিয়ে নিয়েছি। আর আলুর মধ্যে কিছুটা গ্রেভি রেখে দিয়েছি, যেটা আমার বিরিয়ানি করার সময় দরকার পড়বে। আর চালটা তো তোমাদের দেখালামই, একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আর চালটা এখন ভাত বানাতে, যে বিরিয়ানির জন্য যে স্পেশাল রাইসটা বানানো হয় সেটা বানানোর জন্য এখন বসিয়ে দেবো। চালগুলো দেখো আমি একদম শুকনো করে ঝারিয়ে নিলাম। গরম জলের মধ্যে কিছুটা নুন, এলাচ, লবঙ্গ আর তেল অ্যাড করলাম, সঙ্গে কিছুটা রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারও অ্যাড করলাম। এখন এই গরম জলের মধ্যে ঝারিয়ে রাখা চালটাও অ্যাড করে দিলাম। গরম জলের মধ্যে তেল দেওয়ার কারণে কি হয় বলতো, ভাতটা যখন নামে তখন একদম ঝুরঝুরে হয়ে নামে। আর বাকি যা যা অ্যাড করেছি তার জন্য ভাতটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
এখন আগে থেকে হয়ে থাকা আলুর মধ্যে এই ঝুরঝুরে রাইসটা অ্যাড করে কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, সঙ্গে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারও অ্যাড করে দিলাম। আর সর্বশেষে অ্যাড করব দুধে ভিজিয়ে রাখা কেশর। এখন রাইস আর আলুটাকে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এরপর কভার করে 5 মিনিট হালকা আঁচে বসিয়ে রাখবো। চলো, এখন আমার বিরিয়ানি রান্নাটা একেবারে কমপ্লিট। এবার যাই গিয়ে আলমারিটা গোছাতে শুরু করি। আর এখন বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, একবার দেখে নাও। দেখো, আজকেও কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার, চারিদিকে সূর্যের আলো ওঠেনি। আর মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হয়েছে, কারণ রাস্তাটা একেবারে ভিজে দেখা যাচ্ছে, হালকা হালকা শুকিয়েছে। এইরকম ওয়েদারে বাইরে বেরোতে একদমই ইচ্ছা করে না, কিন্তু প্রয়োজন থাকলে আর কি করা যাবে, যেতে তো হবেই। তো তার কারণেই দেখি আমি বাবান যখন বেরোবো তখন কেমন অবস্থা হয়। সূর্য উঠলে তো খুবই ভালো, সোনায় সোহাগা, কিন্তু এইরকম অবস্থা থাকলেও কিন্তু আমাদের যেতে হবে, কারণ প্রয়োজন আছে। আর বিরিয়ানিটা তো বসিয়ে দিয়েছি, বিরিয়ানিটা বানিয়ে ফেললে তারপরে গিয়ে আমি আলমারিটা গুছিয়ে নেব। দেখে বেডটা দেখো, বেডটা এমন জায়গায় রাখা আছে যেখান থেকে কিন্তু আমার আলমারি গোছাতে খুবই সমস্যা হবে, কারণ এইটুকু স্পেস তো এর মধ্যে, এই যে এইটুকু স্পেস তো এর মধ্যে আমি জানি না কিভাবে আলমারিটা গুছিয়ে নেব। তো মনে হচ্ছে বেডটা সরালেও সরাতে হতে পারে। তো তার কারণেই স্যাটারডে সানডেতেই আমাকে আমার এই রুমটা ক্লিন করে নিতে হয়। বাকি সময় আমি বাইরে থাকি, বাগানদের ঘরে থাকি। এইভাবেই আমি 9টা থেকে 5টা মোটামুটি এই সময়টাই আমি কাজে লাগাই। যদি একান্তই খুবই অসুবিধা হয় তো বেডটা কিছুটা সরাবো, সরিয়ে জামা কাপড়গুলো প্রপারলি আমি সেট আপ করে নেব। এই যে আমার আলমারির অবস্থা তোমরা দেখো, অবস্থা দেখেছো? জাস্ট ডোরটা ওপেন করলাম আর জামা কাপড়গুলো এরকম পড়লো। এই যে এবারে কলকাতা থেকে আসার সময় অনেক শাড়ি এনেছি, কোথায় যে পরবো তা জানি না, কিন্তু শাড়ি এনেছি অনেক। সেগুলোকে এখন ভালো করে গোছাই আগে। সব দেখেছো কেমন ঘেঁটে পড়ে আছে। আর বরের জামাগুলো তো বরই গুছিয়ে নেয়, সেটা আমাকে আর চাপ নিতে হয় না, কিন্তু এখন আমারগুলো আমি আগে গোছাই ভালো করে। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love. তবে আগের বারে কি বলতো, রেড হিলে যখন এসেছিলাম এই ওয়ার্ড্রপটাও কিন্তু আমাদের নিজেদেরই কিনতে হয়েছিল। এখানে একটা জিনিস খুবই ভালো, যে প্রত্যেকটা ফার্নিচার যেগুলো আমাদের রেগুলার ইউজ করা হয় সেগুলো সব কিছু এখানে ছিল, এগুলো এক্সট্রা করে আমাদের কিনতে হয়নি। এই শাড়িটা আমরা এখন তিরুপতি গিয়েছিলাম তখন কিনেছিলাম, এটার 10,000 টাকা এই শাড়িটার দাম নিয়েছিল। আর এটা আমি যখন আমার বরের বন্ধুর বিয়ে ছিল, এই রিসেন্টলি গেল, তো তখন আমি এটা পরেছিলাম। এটা পরে শর্টসও বানানো আছে, দেখবো যখন তোমরা দেখো। এইটা আমি বানারস থেকে কিনেছিলাম, মা বাবার সাথে যখন বারাণসী বেড়াতে গিয়েছিলাম ওইখান থেকে এই শাড়িটা কিনেছিলাম। আর এই শাড়িটা পরেও কিন্তু আমার শর্টস বানানো আছে, যখন দেবো দেখবে এবং আমাকে জানাবে যে কেমন লাগলো শাড়িটা পরে, আমাকে কেমন লাগছিল। আর এই প্রত্যেকটা জামা কাপড় দেখছো, প্রত্যেকটা জামা কাপড়ই কিন্তু আমরা যখন বেড়াতে গেছি এখানে ওখানে এক একটা করে আমি কিনে নিয়েছি। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I. আমার শাড়ি পরতে এত ভালো লাগে তোমরা চিন্তা করতে পারবে না। আরো অনেক এরকম শাড়ি আছে আমার আলমারিতে মানে ইন্ডিয়ার কথা বলছি, আলমারিতে আর জায়গা নেই শাড়ি রাখার। তো প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ প্রিয়, কিন্তু সব শাড়ি তো আর আনা যাবে না, তবু গুছিয়ে অনেক শাড়ি নিয়েছিলাম যে আমি আনবো, এনে পরবো, পরে কিছু রিলস বানাবো, ফটো তুলবো, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। তো বর বললো যে এত নিও না যাতে করে ওভার ওয়েট হয়ে যায়, আর আমাদের এয়ারপোর্টে গিয়ে আবার লাগেজ খুলতে হয়, তো তার কারণে আমি আর নিলাম না। অনেক শাড়ি নিচ্ছিলাম কিন্তু রেখে চলে এলাম। তোমরাও জানিও তোমাদের কার কার আমার মধ্যে
আর শাড়ি পরতে ভালো লাগে, শাড়ি প্রেমিক তোমরা আমাকে অবশ্যই জানাবে। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love you. It's true, there's no mountain I could not climb as long as you are mine, and I এখন বাইরে বেরিয়ে পড়েছি, বাবান আর আমি। আমাদের খাওয়া মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এই দেখো না বৃষ্টি, মানে আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ, অন্ধকার করে আসছে। তো এই মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। তো যাই হোক, কিছু করার নেই। আলমারি তো গোছাচ্ছিলাম, কিন্তু আলমারির হ্যাঙ্গার এখন অনেক কম পড়ে গেছে। তো আমাকে এখনও 32টার মতো হ্যাঙ্গার আমার দরকার আছে। তো তার জন্য এখন না বেরোলেও হতো না, কারণ অর্ধেকটা আলমারি গুছিয়েছি আর অর্ধেকটা না গোছালে কেমন একটা লাগে। তো তার কারণে আজকে এখন ধরেইছি আলমারিটা একদম গুছিয়ে তারপরে ছাড়বো। তো তার কারণে হ্যাঙ্গারটাকে নিয়ে আসি সবার আগে। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love you. It's true, there's no mountain I could not বাবানকে সঙ্গে নিয়ে আসবো আর ও জুয়েলারি শপে যাবেন না, সেটা তো হতেই পারে না। বেশ কিছু ইউনিক কালেকশনের ইয়াররিং এখানে ছিল, যেগুলো আমার বেশ ভালো লাগছিল, তোমাদেরকেও দেখালাম। আর বাবান ক্লিয়ার্স এত পছন্দ করে তোমাদের কি বলবো, আমাকেও সঙ্গে বাধ্য করলো যেতে। তবে ক্লিয়ার্সের এই হেয়ার ব্যান্ডগুলো আমার এত ভালো লাগে কি বলবো, কিন্তু 8 পাউন্ড দাম দেখে আমি রেখে দিলাম, কারণ এখন তো কোথাও ঘুরতে যাচ্ছি না, যখন ঘুরতে যাব অবশ্যই নেব। এইগুলো 5 টাকা দাম। যতগুলো হ্যাঙ্গার আমার দরকার ছিল ততগুলো পেলাম না, তো যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি। বাকি আবার পরে আসবো, দেখা যাবে যে আবার পরে হ্যাঙ্গার পাই কি না, এই আর কি। আর অন্য অন্য জায়গায় যাচ্ছি না, এবার সোজা বাড়ি যাব আর যতগুলো জামা সেট করতে পারি করে নেব। সুপার ড্রাগে এসেছিলাম, বাবান একটা মুখের ক্রিম কিনলো, ক্রিম শেষ হয়ে গেছিলো বলে। আজকে হাই স্ট্রিটে একটা ছোট্ট মেলা বসেছিল, তারই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বর বলছিল আজকে নাকি এই মেলাটা ক্রিক কেটে বসবে, তো আমি জানি যে আমি তো আজকে বেরোবো, তো তোমাদেরও দেখাবো। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি আলমারি গোছাতে গোছাতে যে আমার আর কেক কেটে যাওয়ার ক্ষমতা ছিল না, তো একটু মনটা খারাপই হয়েছিল। তবে এই দিকটাই আমাদের এই জরুরি কিছু জিনিস কেনার জন্য আসতে হয়েছিল। তবে আমার গুড লাক বলা যেতে পারে, মেলাটা এই দিকে বসেছে, ক্রিকেটে নয়, যেটা দেখে সত্যিই আমি ভীষণ খুশিও হয়েছিলাম, সঙ্গে অবাকও হয়েছিলাম। চলো এবার বাড়ি যাই আর বাকি কাজগুলো করে ফেলি। তবে একটা জিনিসের জন্যই মনটা খারাপ লাগছে, যে আজকে হ্যাঙ্গারগুলো সম্পূর্ণটা পেলাম না, আর আমার আলমারিটা অর্ধেক গোছানোই রয়ে গেল। হ্যাঙ্গারগুলো পাইনি বলে মুড পুরো অফ হয়ে গেছিলো। তারপরে কি করলাম বলো তো, ওয়ান্ডে এলাম, এসে দেখলাম এখানে আছে। যাক বাবা, পেয়ে গেছি। না সেটা একদম, যেটা যদি ভালো করে না আমি করতে পারি না, যেটা ধরি সেটা যদি প্রপারলি সেট না করতে পারি, আমার যেন মনটা কেমন হয়ে থাকে। চলো এবারে গিয়ে আলমারিটা সেট করে ফেলবো। You're my sweetest
addiction. You're my strongest inspiration, and I love কে বল কেমন হয়েছে? কেমন হয়েছে? আমাকে বললাম কিচ্ছু খুলবি না, সব খুলে ফেলেছ, সব খুলে ফেলেছে। কি কি আনা হচ্ছে বলে দে তাহলে তুই। কি কি আনা হচ্ছে? মার কাজল আর এটা মার লিপ টিন্ট। এই চারটে হলো মার লাগবে এখন, কি চারটে হ্যাঙ্গার এতগুলো। আর যদি না লাগে বাবা নিয়ে নেবে। এইটা হলো মানে আমি খুলে ফেলেছি। এটা হলো আমার ক্রিম, এটা আমার পারফিউম। তুই কি ক্রিমটা কিনেছিস সেটা বলে দে, নামগুলো বলে দে। ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের ডে ক্রিম আলমন্ড অয়েলের নিভিয়া। এটা হলো পিঙ্ক ক্রাশ পারফিউম, জানি না এটা কী লেখা আছে, সেন্টেন্স। এটা হলো টিন্টেড লিপ অয়েল, মার মতোই বাট অনেক বড়। তোর কি বলছিলিস? হয়ে গেছে? কি ট্যাপ চালিয়ে দিতে হবে কি? আমি এতটাই গরম লাগছিল যে সবার জন্য লাস্সি বানিয়েছি। আসলে আমার লাস্সিটা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই সবার জন্য বানিয়েছি, আমার জন্য বানালাম। বাবান গুট্টুর তো খাওয়া হয়ে গেছে, আমি জাস্ট এখন খাচ্ছি। আর হচ্ছে গিয়ে মিষ্টিটা অল্প দিয়েছি, একদম কম দিয়েছি, আর ব্রাউন সুগার ইউজ করেছি। এবার চলো পটপট লাস্সি খেতে খেতে আলমারিটা গুছিয়ে ফেলি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন এই রোদ্দুরেতে, কখন শীতের সময় মনে হয়, রোদ্দুরেতে এরকম জামা বার করে শাড়ি বার করে মা রৌদ্র দিত, আর ওই ওই শাড়ি থেকে ন্যাপথলিনের গন্ধ বেরোতো, এত সুন্দর লাগতো। ওই সময়টার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম, জানিস? ন্যাপথলিনের গন্ধ জন্য না, শাড়ি বার করে দেখার জন্য, মানে কত রকমের শাড়ি সেই সময় দেখা যেত মায়ের কাছে আছে, আর ওই শাড়ি থেকে ওই গন্ধটাও খুব ভালো লাগতো। ন্যাপথলিন তো পেট্রোলিয়াম থেকে পাবো, আমার পেট্রোলিয়ামের গন্ধ ভালো লাগে, ন্যাপথলিনের গন্ধ ভালো লাগে। বাইরে আজকে সারাদিন মেঘ করে আছে। যাই হোক, আমি আলমারিটা গুছিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুম পেয়েছিল আর এত টায়ার্ড ফিল হচ্ছিল, কি বলবো তোমাদের। চলো এখন আলমারিটা তোমাদের দেখাই কেমন হয়েছে, সেটা আমাকে জানাবে। উপরে আমি ট্রাউজারগুলো রেখেছি, আর মিডিলে আমার যে ব্যাগটা আছে সেই ব্যাগটা আমি রেখে দিয়েছি, আর এদিকে কিছু ব্লাউজ আছে, কিছু ব্লাউজ টাইপ টপ যেগুলো আছে সেগুলো রেখেছি। আর এইদিকে দেখো জ্যাকেট আছে, সব জ্যাকেট, সোয়েটার, কোট, সব এভরিথিং এদিকটা রেখেছি। ওয়েস্টার্ন ড্রেস আছে, কুর্তি আছে, টপ আছে, আর শাড়ি আছে, ব্লাউজ আছে। তো এরকমভাবে রাখা হচ্ছে। আর এদিকে আমার রেগুলার পরার যে নাইট ড্রেসগুলো আছে, নাইটিগুলো আছে, এভরিথিং আমি এই দিকটা রেখেছি। এবার বন্ধ করে দিই ডোরটা। তো আমার আলমারি গোছানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার ডিনারটাকে কমপ্লিট করতে চাই, মানে ডিনারটা বানাতে চাই। কি খাওয়া যায় সেটা দেখা যায়, অবশ্যই হালকা ফুলকা কিছু বানাবো। And I love you, it's true, there's no mountain I could not climb as long as... এখন বাজে রাত্রি 9:30, আর আমরা এখন সবাই যাব ঘুমাতে। চোখ থেকে বুঝতেই পেরে গেছে যে চোখ পুরো লাল হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।